মরার পরে 4 দিনের মিলাদ করবেন, বারণ করব না। মরার পরে 40-এর মিলাদ করবেন, বারণ করব না। তবে মিলাদ করার আগে দেখে করবেন, জানোয়ারের জন্য করবেন না, করলে মানুষের জন্য করবেন। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা আজকে জান্নাতের বাগানে বসে আছেন। কোথায় বসে আছেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, আর চোখে দেখে কানে শুনে যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ। আমি আল্লাহ ওদেরকে মানুষ বলি না, ওদেরকে জানোয়ার বলি, বরং তার থেকে খারাপ। জান্নাতে মানুষ যাবে, জানোয়ার মরার পরে 4 দিনের মিলাদ করবেন, বারণ করব না। মরার পরে 40-এর মিলাদ করবেন, বারণ করব না। তবে মিলাদ করার আগে দেখে করবেন, জানোয়ারের জন্য করবেন না, করলে মানুষের জন্য করবেন। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা আজকে জান্নাতের বাগানে বসে আছেন। কোথায় বসে আছেন? এটা হয়ে গেছে না করতে হয়েছে? যদি বলে স্থায়ী জান্নাত না অস্থায়ী জান্নাত? অস্থায়ী জান্নাত। কালকে ছিল না, আগামীকাল থাকবে না। থাকবে তো অস্থায়ী জান্নাত করতে হয়েছে। স্থায়ী জান্নাত এমনি হয়ে যাবে? এই জান্নাতটা করার সময় কি করেছে? একদিন বসে মাসওয়ারা করেছে। বছরে একদিন মাদ্রাসার জলসা দিতে হবে। কোন মাসে হবে, কোন তারিখে হবে, বক্তা কজন হবে, মাইক প্যান্ডেল কোথা থেকে পাবে, সব একদিন বসে মাসওয়ারা হয়েছে। হয়েছে না? হয়েছে না? মাসওয়ারার পরে মাথায় চাপ এসেছে। দিন যত ঠেকো হচ্ছে, দিন যত কাছে আসছে, তত ফিকির বাড়ছে। আর কদিন বাদই জলসা, এত টাকা পাবো কোথায়? হ্যাঁ না না বলে বোঝেন নাই? পাবো কোথায়? তো মাদ্রাসার মোল চিন্তা করছে বসলে হবে, চলুন সবাই বার হই। মাদ্রাসার বলছে আমরা এ পাড়া ও পাড়া, এ গ্রাম সে গ্রাম, এখানে ওখানে সেখানে। মাদ্রাসার সেক্রেটারি যাকে পেরেছে তাকে ধরেছে, আর পাড়ার যুবকদের একটা কমিটি করে দিয়েছে। বাবা তোরা একটু দেখ, গ্রামের ছেলেরা। হুজুর আর ঠিক আছে, চিন্তা নেই, কোমরে গামছা বেঁধে দেবেছে। নামাজি বেনামাজি, সুদখোর, মদখোর, চোর ছ্যাঁচর, দালাল, 2 নম্বরে বউ নিয়ে পালানো, পরের বউ নিয়ে ঘর করা, সব মানুষের কাছে গেছে। গেছে না? কথা বলে যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা বলে কি? বলে তোমার মতো ভালো মানুষ আছে কি? তোমাকেই টার্গেট করে বার হয়েছে। হ্যাঁ না না বলে চাচা পাড়ায় একটাই মানুষ, শুধু তুমি, এরকম মানুষ কাউকে পাই নাই। মানে এমন দম দিয়েছে, মাল ফুলে পারবো। কি ব্যাপার? শোনায় মাদ্রাসার জলসা হবে 28 তারিখে। বলে হ্যাঁ। তোমার জন্য 5,000 টাকা সবাই মিলে চাঁদা ধরে। হাট 5,000 টাকা? হ্যাঁ কোথায় পাবো? বলে দাও দাও, ওরকম করো না, তুমি না দিলে দেবে কে? দাও। টিপে থাপে 5,000 পায় না, 3,500 দিয়েছে। কত? 3,500 নিয়ে চাচাকে ছেড়ে দিয়েছে। দিয়ে বাড়ির ভেতর ঢুকেছে। ঢুকে বলছে চাচি। বলছে কি? বলছে মা, আমার মা তো মরে গেছে, তোকে দেখলি মা মনে হয়, আয় তুই মা বলি। প্রথম বুড়িটাকে বসিয়েছে। তারপর বলছে মা শোন, আহা তুই যে কি করে ঘর করছিস হারামির বাচ্চার পাল্লায়। কারণ আমার চাচা, আমি জানি তো কুত্তার বাচ্চা। ও চাচি তখন কেঁদে ফেলেছে। বাহ তোরাই বুঝেছিস আমার বাপ। বলছে দেখ আমি তোর বাপ হই, কাঁদিন। তোর বাপ মরে গেছে তো? বলে হ্যাঁ। বলে শোন, হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে যাবে। বলছে করবে বাবা। হ্যাঁ একটা কাজ কর, 3,000 টাকা দে। বলছো আল্লাহ 3,000 কোথায় পাবো? আমি কোথায় পাবো? তোর মুরগির ডিম নাই, হাঁস মুরগি ব্যাচ। এদিক ওদিক এদিক ওদিক চাচির কাছে 3,000 পায়, 2,000 ঝেড়েছে। আগে কত পেয়েছে? আর এখন 2,000। কত হলো? 5,000 টার্গেট করে গিয়েছিল। বেড়েছে না কমেছে? বেড়েছে। এখান থেকে মেরেছে, মেরে পাশের বাড়ি, গোটা গ্রামে কাউকে বাদ দেয় না। হ্যাঁ না বলেন? জানে তারা পাক্কা মাতাল, তাকেও ধরেছে। বলে কি রে 50 টাকা দে।
বলছে 50 টাকা বিড়ি কর, টাকা নেই। বলছে বিশ্বাস কর, খোদার কসম করে বলছি 20 টাকা আছে, দেখ 20 টাকা দে। সারা মাতালের কাছে 20 টাকা ছেড়ে এইরকম টাকা এনে যখন বান্ডিল হয়েছে, তখন এই হুজুরের হাসি কি হবে, হবে 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 জল কি জি সত্যি বলছি ভাই, সব টাকা জড়ো হয়েছে। হ্যাঁ সারা জঙ্গলকে ডাক, ডাক মোবাইল থেকে ডাক, দেখ মাল জড়ো করছি, দেখ কিসের টাকা, চোরের টাকা, মাতালের টাকা, সুদখোরের টাকা। বুঝেছো কাকা, জলটা কি শুনবে, সব জড়ো করেছে। তারপরে প্যান্ডেল, মাইক, বক্তা সব এলো। হ্যাঁ না না জোরে বলেন, বলেন আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না? এখন যদি নামাজ করে নেই হুজুর, বলতো অত সারা লোকের তোষামদি করবো না, লোকের বাড়ি যাবো না, যাক মাদ্রাসার ক্যাশে থেকে 5000 টাকা বার করেছে, বার করে ওই জুম দেয় মুফতি সাহেব, কি নাম, লিয়াকত সাহেব, ওনাকে দিতে 1000 টাকা। আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ না না? হ্যাঁ ওই রামনগরে কাজেম সাহেব, ওনাকে দিতে 1000 টাকা। কি বুঝলেন কথা বলেন নাই? ওই মুফতি আমিরুদ্দিন সাহেবের মাদ্রাসায় 1000 টাকা। 5টা বড় বড় মুফতি সাহেবকে 5000 টাকা দিয়েছে, আর বলছে হুজুর একটু ঝেড়ে দোয়া করুন, আমাদের জলসাটা হয়ে যায়। তার জন্য শুনেছি দোয়া কবুল হয়। এখন 1 মাস বাকি, 1.5 মাস বাকি, আর 40 দিনের দোয়া কবুল হয়। কি বলে 40 দিনে কবুল হয়, তার যদি কবুল হয়। আর 5 জন মুফতি সাহেবকে দিয়েছে টাকা 5000। এরা 5 জন যদি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, সারা বক্তা আসবে? বক্তা আসবে? প্যান্ডেল হবে? জোরে বলেন হবে? হবে না তো 40 দিন দোয়া করে 5টা মৌলবীতে প্যান্ডেল করতে পারলো না। আর 4 দিনের মিলাদে তোর মৌলবী দোয়া করলে ওর বাপ জান্নাতে যাবে, এ শালার কপালে গুমকে ঝাঁটা মারতে হবে না? হ্যাঁ পায়খানার ঝাঁটায় মাকে কপাল চেপে মারতে হবে। এই অস্থায়ী জান্নাত হলো না 40 দিনে, তুই একদিন দোয়া করে কি করে হলো? হ্যাঁ পেচ্ছাপ করে পানি নেয় নাই, বিবির কাছে গিয়ে গোসল করে নাই, আর জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে হোঁচট খেয়ে পড়ে নাই, মা বাবার ভাত দেয় নাই, মাথায় টুপি দেয় নাই, মুখে দাড়ি রাখে নাই, আর বারমুন্ডা পরে দাঁড়িয়ে তারা জীবনে কখনো মতে নাই, এরকম মাল মরে গেছে। মৌলবি দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতারা বলছে কানমু তো এমন চড় মারবো বাপের নাম বলতে পারবো না। চাপ খুব বিস্কুট টাকা। জানোয়ারের জন্য দোয়া করলে কি জানোয়ার জান্নাতে যায়? জান্নাতে মানুষ যেতে হয়, মানুষ যেতে হয়। মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মিলাদ করবেন, বারণ করবো না, তবে দেখে করবেন, মানুষের জন্য করবেন, ছাগলের জন্য করবেন না। ওই ছাগলের নমুনা, ছাগল ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে, মা বোন দেখে না, দেখে। তারপর যখন সকাল থেকে উঠে এর বাগান তার বাগান, এর গাছ চষে দিলেন, সারাদিন ঘুরে ঘুরে পেট ভরে খেয়ে সন্ধ্যেবেলা ঘরে এসে শুলো, হাত পা ধুয়ে শোয়, শোয় শোয় না। আর আমিও ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে কোনো কিছু দেখি না, পেচ্ছাপ করে পানিও নিই না, আর সকাল থেকে সন্ধ্যে টাকা, খালি টাকা, খালি টাকা, সুদ ঘুষ হারাম হালাল যায় না যায়, টাকা টাকা। সন্ধ্যেবেলা যখন শোয় তো অজু করেও যদি বলে ঘরে বউকে বলবি গায়ে হাত দিয়ে দেখ দিন কুত্তা শুয়েছে না মানুষ শুয়েছে। বউ রাতের বেলা উঠে ঘুম ভরে কাঁদিবি, ও বউ কি হয়েছে? তোমাদের ছেলের ভূত চেপে বলছে কুত্তা শুয়েছে। আগে বলছে শোন, কুত্তাও হাত পা ধুয়ে শোয় না, আর আমিও জীবনে অজু করে যদি বলে মানুষ অজু করে শোয়। মানুষ জানেন না, এই জানেন না, আপনাকে বাস্তব দেখাচ্ছে, আমি বাস্তবের ছাত্র, হাতে কলমে দেখি কোরআন শোনাই। মানুষ অজু করে শোয়, জানোয়ারে অজু করে শোয় না। আর যারা আল্লাহ ডাকলে সাড়া দেয় না, আল্লাহ ওদের মানুষই বলে না। এই জন্য এশার নামাজের টাইম হয়ে গেছে, তো আল্লাহর বান্দা অজু করে নামাজ পড়ে এসে খেয়ে শুয়েছে। অজু করে শুয়েছে না নাপাকে শুয়েছে? জোরে বলেন।
বাবাজি বললে হুজুর নমুনা শোনেন, এই নামাজ গড়ে শীতে রাতে যদি কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে গোসল দেবে না দেবে না? দেবে কি দেবে না? কেন? মরে গেছে মানে ওর শরীরটা নাপাক হয়ে গেছে, তাই ওকে গোসল দিতে হবে। তা ওই মেয়েরা বলছে আমার বাপ রোগা মানুষ, এই শীতে গোসল দিও না, কাল দুপুরবেলা দেবে, থাক। পাগলি কোথাকার, তোর বাপ রোগাটা কি হয়েছে তো? এই পানি বালতি করে পানি দিয়া ঢাল মাল থাকে। একবার লুঙ্গি খুলে ধুইছি। হে বাবাজি, গোসল দিয়ে রাখবে না বিনা গোসলে? জোরে বলে। তাহলে মানুষ পবিত্র হয়ে শোয়, নাপাক হয়ে শোয়, জানোয়ারে পেচ্ছাপ করে শোয়। হ্যাঁ বাবাজি, জানোয়ারের নমুনা, যেখানে শোয় ওখানে পেচ্ছাপ করে, মানুষ যেখানে শোয় ওখানে পেচ্ছাপ জোরে বলে করে করে। যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে শুয়েছে ওরা কোথায় শুয়েছে? কোথায় শুয়েছে? হ্যাঁ, যারা বিবির সাথে সাক্ষাৎ করে গোসল করে না পুছে শুয়েছে কোথায় শুয়েছে? জিজ্ঞেস করো কোথায় শুয়েছে? মোবিলের ওপরে শুয়েছে। ছি ছি ছি, একে মানুষ বলে? আরে একে মানুষ বলে? মানুষ তো সে শোবার সময় হাত পা ধুয়ে অজু করে শুয়েছে, যে এবারে ভাবে দেখি আমি কে, আমি কে, আমি কে। শুনে রাখেন, হাফেজ সাহেব রয়েছে, গোটা কোরআন আল্লাহ বারবার বলেছে পৃথিবীর সব প্রাণী আমার নামে তসবিহ করে, নেকি পায় না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে খোদা জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত জিকির করে কিচ্ছু পাবে না। জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, আর এতটা কাঁদে যে পাথরের কলিজা ফেটে যায়, আর সেই পানিটা ঝরলে ঝর্ণার পানি বলে। ঝর্ণার পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার এই জন্যে যেটা এমনি পানি না, এটা পাথরের কান্নার পান্না, পাথরের কান্নার পানি, চোখের পানি। হ্যাঁ না না, ওরা আমাদের জিজ্ঞাসা করে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, পাথর কাঁদে, সুম্মা কাসাত কুলুবুকুম, ফের তাদের কলিজা ফেটে যায়। অনেক পাথর ফাটালে ভেতরে পানি পাওয়া যায়, কারণ কলিজা ফেটে পানি জমে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত পাথর কাঁদলে এতটুকু আল্লাহর রহম হবে? জোরে বলে না। মানুষ শুধু কাঁদতে দেরি, খোদার আরশ পর্যন্ত কাঁপে দাঁড়ায় না। কে কাঁদলে? মানুষ কাঁদলে, মানুষ কাঁদলে, মানুষ কাঁদলে। মানুষ যখন কাঁদে তো ফেরেশতাদের চোখে পানি চলে আসে আর বলে, রব্বানা তোমার বান্দা কাঁদে, তুমি একটু দয়া করো পরওয়ারদিগারে আলম, একটু তাকাও। তো আল্লাহ পাক বলে, বান্দা খালির মুখটা খুলতে দাও, ব্যবস্থাটা আমি করছি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো মানুষ কাঁদে। কে কাঁদে? জন্তু জানোয়ার কাঁদে? কাঁদে? কাঁদে না। রাতের অন্ধকারে মানুষ কাঁদে, মানুষ। কোরআন সচি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 65, 65-66 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা।
রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, দেশের মানুষ যখন জানবে না, বিছানার বিবির খবর থাকবে না, আমার বান্দা তখন উঠে আমার সামনে দাঁড়াবে, আমি হব আর সে হবে, সে বলবে আর আমি শুনবো, ও চাইবে আমি দেবো, মাঝখানে কারোর খবর থাকবে না। এটা হলো মানুষের নমুনা। আয় বাপজিরা, সোনার লালেরা, আল্লাহর নবী রাতের অন্ধকারে কেঁদেছে, সাহাবীরা রাতের অন্ধকারে কেঁদেছে, আল্লাহর ওলিরা রাতের অন্ধকারে কেঁদেছে, বুজুর্গরা রাতের অন্ধকারে কেঁদেছে। মানুষ ছিল তারা, কোরআন বলে দিচ্ছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হাসরের ময়দানেতে সেদিন বসে বসে কাঁদবে তারা, আজ রাতের বেলা কাঁদে নাই যারা, হাসরের ময়দানে বসে ঘাম ঝরাবে তারা, আজকে জোহরের নামাজে ঘাম ঝরায় নাই যারা, হাসরের ময়দানে বন্ধু পাবে না তারা, আজকে কোরআনকে বন্ধু বানায় নাই যারা, নবীকে বন্ধু বানায় নাই যারা, হাসরে বন্ধু পাবে না তারা। কি মনে মনে করছেন সবাই একসঙ্গে হবে? না না, আপনি কোরআন শরীফ পড়েন নাই, পাগলের মতো পড়েছেন। হাসরের যখন ময়দান হবে, বাপ যেদিন বেটাকে ফেলে পালাবে, যেদিন মা বেটিকে ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, পীর মুরিদ ফেলে পালাবে, ইমাম মুক্তাদি ফেলে পালাবে, যেদিন সবাই সবাইকে ফেলে পালাবে, আমার নবী বলে কোরআন ওয়ালার সঙ্গে কোরআন দাঁড়াবে আর বলে দিবে বন্ধু সাথে থাকো, নড়ো না, তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব, তার আগে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়ে শুনে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। যৌবনে তোর পাশে ছিলাম, শিশুকালে তোর পাশে ছিলাম, শিশুকালে তোর বুকে ছিলাম, যৌবনে তোর বুকে ছিলাম, বার্ধক্যে তোর কাছে ছিলাম, এখন তোকে ছাড়বো না, আর জান্নাতে না পৌঁছে দিয়ে আমি কোরআন তোকে ছাড়বো না। কি মনে মনে হয় সবাই এক সমান হবে? ঘোড়ার ভেড়া এক হবে? পাগলের পাগলামি করলে জলসা হবে? বন্ধু যদি চাও এখান থেকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে নাও। হাসরে ঘাম ঝরবে তাদের, আজকে রোদের সময়তে মসজিদে সে ঘাম ঝরে নাই যাদের, এসির তলায় চিরপাত হয়ে মোমবাতি জেলে ঘুমিয়ে ফেরেশতা বলছে তোল মালটা তোল, সেঁকেলে একটু, তো মালটাকে একটু সেঁকে লে, কেয়ামতে মালটাকে সেঁকে নেবে সেদিন করছে। এরকম শব্দ আছে আছে? তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কোরআন বলছে সেদিন মুরগি যেমন জল চায়, ঠ্যাং দুটো ধরবো, পা দুটো, হাত দুটো ধরবো, আর উবুর করে জাহান্নামের উপর ধরবো, সেঁকে নেবো, সেঁকে নেবো। দেখেন না মুরগি সেঁকে, দেখেন এই কারা কারা দেখেন না, পাছায় লোহার লোহার ভরে দিয়ে তলায় আগুন জ্বলছে আর মালখানি সেঁকে নিচ্ছে, তো সেঁকে নেবে আপনাকে। কাদের জন্য? রাতে কাঁদে নাই যারা। রাতে কাঁদে কারা? জোরে বলে। আবু বকর সিদ্দিক রাতের বেলা বসে বসে তেলাওয়াত করছে, তেলাওয়াত করছে, আবু জেহেল এসে শুনছে, ওতবা সাহেবা শুনছে, মুগিরা শুনছে, বেঈমান এসে শুনছে, তেলাওয়াত মুমিনে করছে রাত জেগে। কথা বুঝেছেন না বোঝেন না? তেলাওয়াত করছে রাত জেগে। রাতের বেলা কোরআন পড়ে যারা মানুষ তারা, হ্যাঁ বাবাজি, মরার পরে মাইয়েতের পাশে বসে কোরআন পড়ে যারা, ভাগাড়ে মাল তারা, ভাগাড়ে। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুধু
আল্লাহর নবী রাতের অন্ধকারে সেজদায় পড়ে ডুকরে কেঁদেছে। কতটা যে আল্লাহ পাক নবীর কান্নাকে আর সহ্য করতে পারেন নাই, এত কেঁদেছে। তো জিবরাইলকে পাঠাচ্ছে, বলছে হাবিবের কাছে যাওয়া, গিয়ে বলো এতটা কেঁদো না, আল্লাহ পাক কষ্ট পাচ্ছে, তোমাকে দেখে কষ্ট হচ্ছে, শেষে কি তুমি মারা যাবে, বন্ধ করো। কোথায় আছে? 15 পারায় আছে। সূরার নাম সূরা কাহাফ আছে, আয়াত নাম্বার 6-7 আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল গো, এতটা কাঁদবেন না, নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আমি জিবরাইল এসে বলছি আপনি কান্না বন্ধ করুন, উম্মতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। রাতের বেলা কেঁদেছে, তো কাঁদার জন্য কি পেয়েছে? এই বাবা কি পেয়েছে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। নামাজ পড়ে লোকেদের বলে যাচ্ছি, যদি পারো তো মেনে নাও, না পারলে ছেড়ে দাও, তোমার রাস্তা তুমি দেখে নাও, আমি বলার দায়িত্ব বলে গেলাম। সংসারে বসে যদি স্বর্গের সুখ পেতে চাও, একটু রাতের অন্ধকারে বেশি বেশি কেঁদে নাও। যত রাতের অন্ধকারে কাঁদবে, দিনের বেলা তত বেশি শান্তি পাবে। রাতে যত বেশি কাঁদবে, দুনিয়ার মানুষ তত তোমার প্রতি ভক্তি হবে। যত বেশি রাতে তুমি খোদার সাথে কাঁদবে, সকালে বিবির প্রেম পাবে, বাচ্চার ভালোবাসা পাবে, সংসার সবার তোমার প্রতি রহম পাবে, আল্লাহ পাকের রহম হবে। কারণ আল্লাহর কাছে রাতের বেলা কাঁদে যারা, আল্লাহ বলে আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। কাঁদে কারা? মানুষ যারা। কাঁদে কারা? কুত্তা কাঁদে, গরু কাঁদে, এ বলো কাঁদে, ভেড়া কাঁদে। কাঁদে না, আমিও কোনোদিন কাঁদি না। এটা যারা ভাবে না, ওরা যেন ভেবে বাড়ি যায় আমার নাম মানুষের খাতায় পড়ে না। কারণ মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে। যদি বলেন ভাবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মানুষ ভাবে তাই পাবে, মানুষ ভাবে তাই জান্নাতে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা মাঝে 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 কাঁদে। কখন বলো? যখন এইরকম মিলাদ হবে, এইরকম একটা জলসা হবে, আখরি যখন মোনাজাত হবে, তখন কিছু মানুষ দেখবে কাঁদে। আল্লাহ, ফেরেশতা বলছে মাল বাড়ি কোথায় রে? এই নাম্বার দে, এর কান্নার নাম, এর কান্নার নাম বাদ দে। এরকম কাঁদে জানা বলবো, এই বলবো মাঝে মাঝে আজান হলে কাঁদে কারা? ওরাও তারা। সালাম কাঁদার জায়গা পায় না, মিলাদে কাঁদতে চলে গেছে, কাঁদছে মাঝে মাঝে। আল্লাহ, ফেরেশতা বলছে খবিসের কায়দে সারা জীবন কাঁদে নাই। কখন কাঁদছে? যখন আজান হচ্ছে। বোঝেন? মাল বই দেবে রে, চিনতে পারো তো? গোটা 3 দিন ধরে ইজতেমা চলছে, ভিড় নাই। সন্ধ্যা থেকে মোল চাপড়া মিলাদে ধুনে দিচ্ছে, ভিড় নেই। যেমনি আখিরি মোনাজাত শুরু হলো, দল বেঁধে ঢুকে পড়লো। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন, হ্যাঁ না বলেন? সবাই বলছে তওবাতিল্লা করবো, চ। নামাজি, বেনামাজি, তাসখোর, বিড়িখোর সবাই ঢুকে পড়েছে। রব্বানা বলছে, মনে মনে করছে শেষ বেলা আমার জায়গা হয়তো হবে না। হ্যাঁ না, এত মাল ঢুকেছে। এই দোয়ার সময় ঢুকেছে যারা, আমি বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ, কুত্তা হলো তারা। বলবো নমুনা, বলবো এই বলবো নমুনা। আপনাদের এখানে কামারশালা আছে, যেখানে লোহার হাতুড়ি টাতুড়ি তৈরি হয়। মফিদুত তলিবুন একটা বই আছে,
যদি পারেন তো কাল সকালে মাদ্রাসায় দেখে নেবেন, আছে না নাই? মফিদুত তালেবিন আছে। ওই মফিদুত তালেবিন একটা গল্প আছে, দুটো বাপ আছে বইটার, দুটো বাব আছে। একটা আছে হেকায়াতে ওয়া নাকলিয়াতে, দ্বিতীয় বাব। প্রথম বাব হচ্ছে কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। কতদিন আগে পড়েছি, মনে থাকে, তাও মনে করে বললো। প্রথমটা হলো নসিহতমূলক কথা, এক একটা কথা শোনা দিয়ে ওজন করলেও কম হবে। লাস্টেরটা শুধু গল্প আছে উপদেশমূলক, ওইটা একটা গল্প আছে। এক লোহাওয়ালা কামার শালায় থাকে। কামার শালায় কি হয়, আস্তে আস্তে নীরবে কাজ হয়। হ্যাঁ না বলেন? সারা জীবনে কামার শালায় গেছে বলছে হ্যাঁ। এই কামার শালায় কি হয়, লোহার উপরে লোহার হাতুড়ি ধড়াম ধড়াম করে, পাশে যাদের ঘর, আর যদি হাতে রুগী হয় বলি তুই আগে মর। হ্যাঁ না বলেন? সকাল থেকে পিটুচ্ছে, কাল ঘাম ছুটে গেছে বৈশাখ মাসে। ওর একটা কুত্তা আছে, ও সারাদিন লোহা পিটায়, কুত্তা ঘুমায়। ঘুমায় না ঘুমায়। দুপুরবেলা যখন খেতে বসে আস্তে করে ঢাকনাটা খুলে দেয়, কুত্তার ওই ঢাকনার আওয়াজে ঘুম ভেঙে যায়। তখন বলছে, আরে কুত্তা, সকাল থেকে হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙলো না, আমার টিফিন কোটোর আওয়াজে ঘুম ভেঙে গেল। টিফিন কোটোর আওয়াজে ঘুম ভাঙে কার? জোরে বলো। কুত্তার। সন্ধ্যা থেকে মিলাদ হলো, শুনতে পেল না যারা, আর দোয়ার সময় ছুটি আসে যারা, এই কুত্তা হলো ওই কুত্তা তারা। এখন বুঝতে পেরেছে মিলাদ হচ্ছে চক। হ্যাঁ না বলে? এতক্ষণ শুনতে পেয়েছে, পায় নাই। যখন জাহান্নামের কথা হচ্ছিল শুনতে পায় নাই, যখন জান্নাতের কথা হচ্ছিল শুনতে পায় নাই, এখন শুনতে পেয়েছে। রব্বানা যালামনা, বলছে আর একটু দেরি করে গেলি আফসোস পাবি না। হ্যাঁ না বলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর প্রথম কাতারে না বসলে আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জন্য শুধু মানুষেরা শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখো। এই কথাগুলো শুনে যাদের হৃদয়ে অনুশোচনা হবে না, আল্লাহ ওদের জানমার বলে, মানুষ বলে না। আজ বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববে যারা, এতদিন আমি যা করেছি তবে আমরা কারা, এটা ভাবে যারা মানুষ তারা। আর বাড়ি গিয়ে লুঙ্গি খুলে ঘুমোবে যারা, যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার রয়ে গেছে তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জান্নাতে যাবার ইচ্ছা নিয়ে বসে আছেন, শুনে নেন। এই জান্নাতের বাগান সাজাতে দুয়ারে দুয়ারে যেতে হলো, ধনী গরিব সবাইকে ধরতে হলো। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যদি অরিজিনাল জান্নাতে যেতে চান, আপনাকে বসে একটা মাসওয়ারা করতে হবে। কখন? ফজর আজান হলে উঠে পড়ো, বসে বসে চিন্তা করো আমার ফ্যামিলির মেম্বার আছে কটা, আর আজান শুনে মসজিদে গেছে কটা, ফজরের সময় নামাজ পড়েছে কটা। হ্যাঁ না বলেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছোট বেটা নামাজ পড়তে চলে গেছে, মেজ বৌমা নামাজ পড়েছে, ছোট বউ বড় বউ নামাজ পড়ে নাই। আর ছোট বেটা নামাজ পড়তে গেছে, মেজ গেছে, বড়টা যায় নাই। তখন মনে মনে ভাবতে হবে, রব্বানা দুটো বউ একটা বেটা মিস গেছে, কি করি বুঝতে পারছি না। হ্যাঁ না বলেন? এখন বসে চিন্তা করতে হবে কিভাবে ওই বড় ছেলেটা নামাজি করতে হবে। সকাল উঠে বলতে পারছি, মানুষ জানমার, এই ওই জানমার কোথাকার, কি ছোট ভাই মেজো ভাই নামাজ পড়তে বললি না, ওইরকম বললে আর নামাজ পড়বে? ও বলবে বেশি বকবে না, ধুনে দেবো। এখন আর ছেলেরা বাপকে মারতে ভয় করে না। বাপকে মারলে পাশের বাড়ির লোক বলে ঠিক করেছি, যে ও বুড়োটা, আমাদের বুড়োটা ওই রকম করে, ওকেও দুঘা। ও পাড়ায় যে সাব্বাস পাবে আর লজ্জা পাবে না। আগে ছেলেরা বাপ মার গায়ে হাত তুলে বলতে হাতে ভাত পড়বে,
পক্ষঘাত হবে, ও হাত আর উঠবে না, ভয়ে বাপকে মারতো না, এখন মারলে বলে ঠিক করেছি আমারটাকেও দিতে হবে, তা নাহলে সোজা হবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? অতএব এমনি বলা যাবে না, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি যালিকা আযাফুল ঈমান। আমি তিনটে ভাব দিয়েছি, কটা? তিনটে। যদি দেখো হাত চলবে তো চালাও, তা না হলে ছেড়ে দাও। মুখের কথায় ওকে বুঝাও। কিভাবে? মুখের কথায়। কিভাবে বলো? মুখের কথায়। মুখের কথা যখন বলবে